দুর্দান্ত স্বাদের এই খাসির মাংসের রেসিপিটি ফলো করে একবার যদি আপনি রান্না করেন তাহলে আপনার প্রশংসা করতেই সবাই বাধ্য হবে। মাংসগুলো প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটা প্যানে দিয়ে দিতে হবে। খাসির মাংসটা মশলা কষিয়ে রান্না করার চেয়ে বাটা মশলায় এভাবে করে হাতে মাখিয়ে রান্না করলে এর টেস্ট দ্বিগুণে বেড়ে যায়। মাংসগুলো দেওয়ার পর 1 কাপ মতো পেঁয়াজ এবং একটা রসুন আমি এভাবে কুচি করে দিয়ে সঙ্গে দিয়েছি পরিমাণ মতো হলুদ ও লবণ গুঁড়ো। তারপর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের পেস্ট। খাসির মাংস টেস্ট করার একটা কিন্তু অসাধারণ টেকনিক রয়েছে, সেই টেকনিকটা হলো রসুনের চেয়ে আদার পরিমাণটা বেশি যাবে এই মাংসে। তাই তো 2 টেবিল চামচ আদা পেস্ট ও 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন পেস্ট। সঙ্গে বাসায় যে সকল মশলা ছিল তার ভিতর ছিল জিরে, লবঙ্গ, ডালচিনি, কালো এলাচ এবং সাদা এলাচ, সবকিছু পেস্ট করে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ এবং পরিমাণ মতো তেল দিয়ে হাতে খুব ভালোভাবে মেখে এই রান্নাটা করতে হবে। হাতে যদি কিছুটা সময় থাকে তাহলে এভাবে মেরিনেট করার পর একটু রেখে তারপর রান্না করতে পারেন, তবে আমি সঙ্গে সঙ্গেই রান্না করে নিয়েছি। সঙ্গে সামান্য একটু পানি দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে রেখে 2 থেকে 4 মিনিটের মধ্যে আমি মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা খুলে এখন ইচ্ছা মতো কষিয়ে নেব। মাংস কষিয়ে নেওয়ার সময় চুলার ফ্লেমটা আরো কমিয়ে লোতে রেখে দিলাম এবং খুব ভালোভাবে মাংসটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। মাংস কতটা টেস্টি হবে সেটা নির্ভর করে সব কিছু মশলা ঠিকঠাক এবং এভাবে করে কষিয়ে নেওয়ার ওপর। তাই এই কষিয়ে নেওয়াটা অবশ্যই খুব ভালোভাবে করবেন। কষিয়ে নেওয়ার এক পর্যায়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 মিনিট। তারপর আবার ঢাকনা খুলে এভাবে করে আবার কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে। তারপর কষিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখা যাচ্ছে তেল ছেড়ে দিচ্ছে। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা আলুর টুকরো। এই মাংসে কিন্তু আলুর টুকরোগুলো বেশ দারুণ লাগে, মানে আমার ফ্যামিলি সকলেই আলুখোর, তাই এই আলুগুলো দিতে হলো, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যাই হোক, আলুগুলো দিয়ে একটু ভালোভাবে সময় নিয়ে 4 থেকে 5 মিনিট এভাবে করেই আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটু ঝোলটা টেস্ট করে দেখবেন যে লবণটা ঠিকঠাক আছে কিনা। আমার লেগেছে একটু, তাই আমি 1/2 চামচের মতো একটু লবণও দিয়ে দিলাম। কষিয়ে নেওয়ার এক পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 মিনিট, যাতে করে তেলের সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে তেলেই নরম হয়ে আসে। আর পানি ছাড়া এভাবে করে ঢাকনা দিয়ে আলুটা যখন সিদ্ধ হবে তখন খাওয়ার পর আলুটা বেশি টেস্টি হয় খেতে। এভাবে করে ঢাকনা দিয়ে এবং এমনিতে কষিয়ে নেওয়ার ফলে আলুটা কিন্তু আমার 80% সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ফুটন্ত গরম পানি দিলে রান্নার স্বাদ কিন্তু ঠিক থাকে, আর ঠান্ডা পানি দিলে রান্নার স্বাদ এবং কালার নষ্ট হয়ে যেতে পারে। আর একান্তই যদি ঠান্ডা পানি দিতে হয় তাহলে চুলার ফ্লেম একেবারে হাই হিটে দিয়ে পানিটা দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম 4 থেকে 5 মিনিট। দেখেন আমাদের দুর্দান্ত স্বাদে খাসির মাংস একেবারেই রেডি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।